সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025 এর যে সার্কুলার সেটি নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা আসলে অনেকেই কমেন্ট সেকশনে জানতে চাচ্ছেন যে নতুন যে সার্কুলার সেটির আদ্যোপান্ত সম্পর্কে জানতে। তো আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আর এছাড়াও যারা এবারের নতুন প্রার্থী রয়েছেন তারা যদি এর আগের প্রাথমিক শিক্ষক নিয়োগগুলো সম্পর্কে জানতে চান তাহলে সেই সংক্রান্ত আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে এবং আসলে কোন ধাপে কেমন নম্বর ছিল, কেমন নম্বর পেলে আসলে হবে সেটি সম্পর্কে ধারণা পেতে পারেন। তবে এইবারের যে নিয়োগ প্রক্রিয়াটি সেটি কিন্তু আমি বলবো যে সম্পূর্ণটাই আলাদা হবে, কারণ এর আগের যে কোটা সিস্টেম এবং 2025-এর যে নতুন সার্কুলার হবে সেটির কোটা সিস্টেমের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য থাকবে। সুতরাং সেটির সাথে এটির খুব একটা বেশি মিল না পাওয়া গেলেও আপনারা কিছুটা ধারণা পাবেন। আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে যদি আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025 এর সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে চান। যা হোক, প্রথম যে বিষয়টি আলোচনার আমাদের সেটি হচ্ছে নতুন সার্কুলার 2025 কখন প্রকাশিত হবে। দেখুন, আপনারা আসলে অনেকেই এই সার্কুলারের জন্য মুখিয়ে আছেন। তো এইখানে যদি আমরা এক কথায় বলে দিই যে 2025 সালের যে নতুন সার্কুলার বা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সেটি আগামী ঈদুল আজহা অর্থাৎ কুরবানির যে ঈদ সেই ঈদের পরবর্তী সময়ে কিন্তু প্রকাশিত হবে। অর্থাৎ আমরা এটিকে বলতে পারি যে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসেই এই যে 2025-এর সার্কুলার সেটি কিন্তু প্রকাশিত হবে। অর্থাৎ আগামী ঈদুল আজহার পরেই 2025 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি বড় ধরনের সার্কুলার প্রকাশিত হবে। সুতরাং আপনারা আপনাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটি নিতে থাকুন, কারণ এইবারের যে বিজ্ঞপ্তি বা সার্কুলার সেখানে কিন্তু আসলে মেধারী জয় জয়কার হবে। 2 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে কোটা থাকবে কিনা। দেখুন, এর আগে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা ছিল 60%। বর্তমান সময়ে এই যে কোটার বিষয়টি এটি কিন্তু সম্পূর্ণটাই পরিবর্তিত হয়ে এখন মাত্র 7% কোটা বহাল রয়েছে। অর্থাৎ নতুন যে নীতিমালা সেই নীতিমালার আলোকেই কিন্তু এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হবে এবং নতুন যে সিস্টেম সেটিই কিন্তু ফলো করা হবে। অর্থাৎ এইখানে 93% মেধার ভিত্তিতেই নিয়োগটি হবে। অর্থাৎ কোটা থাকবে কিন্তু সেই কোটার পরিমাণটি অনেকটাই কম। অর্থাৎ যেটি সংশোধিত হয়ে 7% কোটা বহাল রাখার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেই 7% কোটা থাকবে, বাকিটি কিন্তু মেধার ভিত্তিতেই চলে আসবে। এখন 3 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে পদসংখ্যা কত হতে পারে। অনেকেই বিভিন্ন মাধ্যমে জানতে পাচ্ছেন যে পদসংখ্যা 12,000 মতো হতে পারে, কিন্তু এইখানে 12,000 যে শূন্য পদের সংখ্যা বলা হচ্ছে বা 12,000 সার্কুলারে উল্লেখ থাকতে পারে, তবে শেষ পর্যন্ত অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে হতে এই যে শূন্য পদের সংখ্যা এটি মোটামুটি 17 থেকে 18,000 পর্যন্ত হবে। ঠিক আছে, আমি যখন এই ভিডিওগুলো আপনাদের সামনে বা তথ্য আকারে উপস্থাপন করি সেই সময় কিন্তু আসলে কমেন্ট সেকশনে অনেকেই বিরূপ মন্তব্য করে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে যে কথাগুলো বলা হয় সেই কথাগুলোই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়। এজন্য 12,000 যদিও সার্কুলারে উল্লেখ থাকে, শেষ পর্যন্ত গিয়ে কিন্তু এই সার্কুলার থেকে 17 থেকে 18,000 প্রার্থী নিয়োগ হবে, এটিই সত্য। তো এজন্য অন্যান্য বারে যারা আসলে বিশেষ করে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে নারী কোটাটি আসলে অনেকটা সমস্যার কারণ ছিল বা এর কারণে আসলে অনেক মেধাবীরা ঝরে পড়তেন, তারা কিন্তু আসলে ফাইনালি চাকরিটি পেতেন না। এইবারে কিন্তু আর সেই বিষয়টি ইনশাআল্লাহ ঘটবে না। এবারে যেহেতু 93% মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে, সুতরাং এই ক্ষেত্রে পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থী উভয়েরই সমান সমান যে সম্ভাবনা সেটি থাকবে। সেক্ষেত্রে মেধার ভিত্তিতে যারা এগিয়ে থাকবে তারাই শেষ পর্যন্ত চাকরিটি পাবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। এছাড়াও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এছাড়াও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো করার জন্য যে সমস্ত পরামর্শ এবং টিপসের প্রয়োজন হয় সেগুলো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আমাদের এই চ্যানেলে বেশ কিছু সংক্রান্ত ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি কিছুটা তথ্য পেতে পারেন। সকলকেই অনেক অনেক ধন্যবাদ, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।